তাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলাম, ছেঁড়া জামা, কাঁধে একটা পুরনো ব্যাগ, আর মুখে একরাশ অদ্ভুত শান্তি। লোকজন তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, বাচ্চারা হাসাহাসি করত। কিন্তু জানো, সেই ভিখারি আজ একটা স্কুল বানিয়েছে, যেখানে 200-র বেশি গরিব ছেলে মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করছে। তার কাহিনীটা এতটাই অবিশ্বাস্য, শুনলে চোখে জল আসবে। তোমার জীবন নিয়ে তুমি যদি একবারও হতাশ হও, তাহলে এই গল্পটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজকের ভিডিওটি আপনাদেরকে এমন এক শিক্ষা দেবে, যা সকলের মন ছুঁয়ে যাবে। কাজেই আজকের ভিডিওতে অন্তত শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ যারা আমার নিয়মিত দর্শক, তাদের জন্য এক বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা ভিডিওর শেষে রয়েছে। কলকাতার গলির এক কোণে ছিল এক বৃদ্ধ, নাম রঘুনাথ। লোকজন তাকে চিনত ভিখারি দাদা নামে। প্রতিদিন সকালে তিনি নিজের ভাঙা হাঁড়িতে কিছু ভিক্ষা নিতেন, আর সন্ধ্যায় ফিরতেন সেই একই জায়গায়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, তিনি কোনো দিন খাবার কেনার আগে একটা ছোট ডায়েরি খুলে কিছু লিখতেন। একদিন এক কলেজ পড়ুয়া ছেলেটি, অর্ণব, কৌতূহলে জিজ্ঞেস করল, দাদু, আপনি কি লিখেন এখানে? রঘুনাথ হেসে বললেন, আমি স্বপ্ন লিখি, এমন একটা স্বপ্ন, যেখানে গরিব বাচ্চারা স্কুলে যাবে, লেখাপড়া শিখবে, যেন তারা আমার মতো রাস্তার ভিখারি না হয়। অর্ণব হাসতে হাসতেই বলল, এই স্বপ্ন তো শুধু কাগজে ভালো লাগে দাদু। রঘুনাথ উত্তর দিলেন, তুমি আজ বলছো হাস্যকর, কিন্তু আমি এই স্বপ্নটা 30 বছর ধরে বাঁচিয়ে রেখেছি। আমি প্রতিদিন ভিক্ষার টাকা থেকে 2 টাকা আলাদা করি। এতদিনে প্রায় 1 লাখ টাকার মতো জমেছে। অর্ণব থমকে গেল। 30 বছর ধরে কেউ যদি 2 টাকা জমাতে পারে, তাহলে তার চেয়ে বড় ধনী আর কে আছে? রঘুনাথ বললেন, আমি টাকা জমাইনি, বিশ্বাস জমিয়েছি। অর্ণব সেই রাতেই তার গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়। ভিডিওটা ভাইরাল হয়। পরদিন রঘুনাথ দাদুকে দেখতে আসে অনেক লোক, কিছু সাংবাদিক, এমনকি এক বড় এনজিও। রঘুনাথ বলেন, আমি চাই একটা ছোট স্কুল, গরিব বাচ্চাদের জন্য। যদি কেউ সাহায্য করেন, আমি আমার সবটুকু দেব। সেই ভিডিও দেখে অনেক মানুষ এগিয়ে আসে। বছরখানেকের মধ্যে তৈরি হয় এক ছোট্ট স্কুল, আলোকধারা বিদ্যালয়। রঘুনাথ সেখানে দারোয়ান ছিলেন, পরিচারক ছিলেন, আবার অভিভাবকদের মন জয়ের মানুষও ছিলেন। তিনি বলতেন, জীবন যদি কিছু না দেয়, তবু তুমি দাও, কারণ তুমি দেওয়ার ক্ষমতা রাখো। তার মৃত্যু হয় 78 বছর বয়সে, ঘুমের মধ্যে। আজ তার ছবিটা স্কুলের দেওয়ালে টাঙানো আছে, আর নিচে লেখা, ভিক্ষা নয়, এই মানুষটি আমাদের আলো দিয়ে গেলেন। এই গল্পটা শুধুমাত্র কষ্টের নয়, এটা অপমান থেকে আশীর্বাদ হয়ে ওঠার গল্প। যদি একজন ভিখারির এত বড় স্বপ্ন থাকে, তাহলে তুমি কেন হাল ছেড়ে দেবে? তোমার স্বপ্ন কি ছোট মনে হয়? রঘুনাথ বলতেন, স্বপ্ন যদি ভয় না দেখায়, সেটা আসল স্বপ্ন নয়। এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটা কাজ করো, আজ থেকে প্রতিদিন 1 টাকা হলেও তোমার স্বপ্নে ইনভেস্ট করো। ধন্যবাদ। আজকের ভিডিওতে যে সকল ইমেজগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এটা অভিমুখ চ্যানেলের তরফ থেকে আমার দর্শকদের জন্য উপহার।